Hello everyone, and again welcome back to my channel Learning Bee. Today we are going to discuss about a poem by Anna Bhau Sathe, Take a Hammer to Change the World. তো চলো প্রথমে আমরা অ্যানা ভাউ সাথে সম্পর্কে কিছু কথা জেনে নিই। অ্যানা ভাউ সাথে 1920 1 অগাস্ট ওয়াটেগাঁওতে জন্মগ্রহণ করেন এবং 1969 18 জুলাই প্রায় 48 বছর বয়সে তিনি মুম্বাইতে মারা যান। অ্যানা ভাউ সাথে, যার আসল নাম ছিল টুকারাম ভাউরাও সাথে, তিনি বিখ্যাত ছিলেন অ্যানা ভাউ সাথে নামে তার লেখালেখির জন্য। হি ওয়াজ এ সোশ্যাল রিফর্মার, ফোক পোয়েট অ্যান্ড রাইটার ফ্রম মহারাষ্ট্র, ইন্ডিয়া। যেমনটা আমরা দেখলাম, তিনি একজন মারাঠি লেখক ছিলেন এবং এই কবিতা যেটা আমরা পড়তে চলেছি এটাও একটি মারাঠি কবিতা, যেটা ট্রান্সলেট করা হয়েছে পরে ইংলিশে। সাথে ছিলেন একজন দলিত পরিবারের ছেলে এবং যাদেরকে এই সমাজ অচ্যুত বলে থাকে, অর্থাৎ তিনি আনটাচেবল কমিউনিটি বা দলিত কমিউনিটির একজন। তাই তার আপব্রিঙ্গিং এবং আইডেন্টিটি ছিল তার লেখালেখির প্রধান উদ্দেশ্য। তাকে আবার দলিত লিটারেচারের ফাউন্ডিং ফাদারও বলা হয়। হি ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই ডক্টর বি.আর. আম্বেদকর, এবং যারা ডক্টর বি.আর. আম্বেদকরকে অনুসরণ করত তাদেরকে আম্বেদকরাইটও বলা হতো, তাই তিনিও একজন আম্বেদকরাইট ছিলেন। তো চলো এবার আমরা কবিতাটা দেখে নিই। টেক এ হ্যামার টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, সো সেইং ওয়েন্ট ভীমরাও। একটা হাতুড়ি নাও আর এই দুনিয়াটাকে বদলে দাও, এই কথাটা বলেছিলেন ভীমরাও। বাই দিস লাইন লেখক ভীমরাও, এই ভীমরাও বলতে ডক্টর বি.আর. আম্বেদকরকে বুঝিয়েছিলেন, যিনি ছিলেন ভারতের ফর্মার মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস। থ্রু দিস লাইন সাথে ওয়ান্টস টু ইন্সপায়ার হিজ ফেলো পিপল হু আর মারাঠি দলিত পিপল। তো সাথে চেয়েছিলেন যে তার কমিউনিটির মানুষদেরকে ভীমরাও আম্বেদকরকে দেখে শিখতে বলেছিলেন বা তার কথাগুলি অনুসরণ করতে বলেছিলেন। যেভাবে ভীমরাও আম্বেদকর দলিত কমিউনিটির জন্য আন্দোলন করেছিলেন, তারাও যেন সেটা করে। Why is the elephant stuck sitting in the mud of slavery? Shake your body and come out. Take a leap to the forefront. কেন ওই হাতিটা আটকে আছে ওই দাসত্বের কাদার মধ্যে বসে? শেক ইওর বডি, তোমার শরীরটা ঝাঁকিয়ে দাও, অ্যান্ড কেম আউট, এবং বেরিয়ে আসো। টেক এ লিপ টু দ্য ফোরফ্রন্ট, এবং সামনের দিকে একটা লাফ দাও। এখানে সাথে এলিফ্যান্টটাকে দলিতদের সাথে তুলনা করেছেন। কিভাবে একজন দলিত সম্প্রদায়ের মানুষ বা তারা কিভাবে অভ্যস্ত একজন দাস হিসেবে, বা তারা ভেবে থাকে যে এটাই তাদের কাজ এবং তারা এর বাইরে আর কোনো কিছু ভাবতে পারে না। সাথে তাদেরকে এটা থেকে বেরিয়ে আসতে অনুপ্রেরণা দিতে চেয়েছেন বা তাদেরকে বলেছেন ঝেড়ে ফেলো এই সমস্ত চিন্তা এবং তোমার ভবিষ্যতের দিকে বা মুক্তির দিকে এগিয়ে এসো। দ্য রিচ হ্যাভ এক্সপ্লয়েটেড আস উইথাউট এন্ড। হেয়ার সাথে ওয়ান্টস টু পয়েন্ট আউট দ্য ক্লাস স্ট্রাগল বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পোর পিপল। হাউ পোর পিপলস লেবার, বা কীভাবে গরিব মানুষদের শ্রমকে ব্যবহার করে ধনীরা তাদের ভবিষ্যৎ গড়েছিল, এখানে সেটাকেই পয়েন্টিং আউট করতে চেয়েছেন। দ্য প্রিস্ট হ্যাভ টর্চার্ড আস, এই লাইনে সাথে বোঝাতে চেয়েছেন যে কিভাবে এই প্রিস্টরা সমাজের একটা শ্রেণীবিভাগ শুরু করেছিল এবং নিজেদেরকে এই বিভাগের ঠিক ওপরে রেখেছিল, এবং কিভাবে সেটা সমাজের নিচু স্তরের মানুষদেরকে নিপীড়ন করত, এবং যেমন তাদেরকে মন্দিরে যাওয়া থেকে নিষিদ্ধ করা, এই সমস্ত জিনিসগুলো। অ্যাজ ইফ স্টোনস হ্যাড ইটেন জুয়েলস অ্যান্ড থিভস হ্যাড বিকাম গ্রেট। হেয়ার স্টোন সিম্বলাইজেস the structure of caste system, or the rituals or the rules for the lower class peoples. The jewel symbolizes the precious lives of the laborer or the Dalit peoples. This was taken by the stones, and thieves had become great. In this line, Sathe wants to tell us that the people who lie, who cheat, or the people who are corrupt are getting rewarded, and the people who are honest are getting crushed like the stones.
sitting on the chariot of unity. Traditionally, a chariot is a vehicle for warriors or kings. অর্থাৎ চ্যারিয়ট অর্থাৎ হলো এক ধরনের রথ যেটাকে রাজারা বা যোদ্ধারা ব্যবহার করত। বাই ইউজিং দিস ওয়ার্ড সাথে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে দলিত শ্রেণীর মানুষরা যারা দাসত্ব প্রথা বা তাদের ভাগ্যের সাথে লড়াই করছে তাদেরকে তিনি বলেছেন যে তারা যেন ওই রথটি ব্যবহার করে যেটা ক্ল্যারিটি দিয়ে তৈরি। একবার যদি তারা ওই ক্ল্যারিটিটাকে দেখে এবং তারা বুঝতে পারে যে এই সমাজ তাদের প্রতি কতটা নির্দয় বা আনফেয়ার, তাহলেই তারা তাদের জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে পারবে। টু ব্রেক দ্য চেইনস অফ ক্লাস অ্যান্ড কাস্ট হোল্ড টু দ্য নেম অফ ভীম। টু ব্রেক দ্য চেইনস অফ ক্লাস অ্যান্ড কাস্ট থ্রু দিস লাইন সাথে বোঝাতে চেয়েছেন যে একজন কখনোই সম্পূর্ণভাবে ফ্রি হতে পারবে না যদি সে সোসাইটির যে ক্লাস এবং কাস্টের যে শেকল সেটাকে ভাঙতে পারে। হোল্ড টু দ্য নেম অফ ভীম। থ্রু দিস লাইন সাথে আর্গিউস দ্যাট হেয়ার থ্রু ভীম সাথে এখানে ডক্টর বি.আর. আম্বেদকরকে তুলে ধরেছেন। ফর সাথে দ্য নেম অফ ভীম ইজ নট জাস্ট এ নেম, ইট ইজ এ সিম্বল অফ ফাইট, the movement for the Dalit, the symbol of resistance. Annabhau Sathe, especially through this poem, wants to inspire the people of Dalit community or his fellow people. This is why Sathe was called as a Lok Shahir, অর্থাৎ people's poet. His work is a perfect example of Marxist Ambedkarite thought. He believed that literature should not just describe the world but should be a tool to change it, which is exactly why the poem is titled Take a Hammer to Change the World. On this topic, if you guys have any questions or any problem to understand, do comment down. আর এরকম আরো ভিডিওর জন্য don't forget to like and subscribe the channel. Keep learning with Learning Bee.